বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো দীক্ষা নেই, আর কোনো উপহাস নেই সম্মানিত দেশবাসী। এইবার আমরা প্রতিশোধ নেব। তার প্রমাণ আপনারা অনেকবার এখন দিয়েছেন এই দেশের মাটিতে, বাংলার মাটিতে। সম্মানিত দেশবাসী, আজকে আওয়ামী বাকশালের নেতৃবৃন্দ যখন তারা টেলিভিশন কত মিডিয়ার সামনে আসে, তখন তারা কথা বলে, কিন্তু কথা তাদের মুখে আসে না, ইঁদুর বাদুরের ডাক বাইর হয়। সম্মানিত দেশবাসী, তাদের কণ্ঠ হারিয়ে গেছে, তাদের হাঁটু কাঁপে। তখন তারা আরো কথা বলতে ধমক দিয়ে অন্যকে কিন্তু নিজে প্রস্রাব করে। সম্মানিত দেশবাসী, বলতে লজ্জা লাগে। আর কত বলবো, তাদের অনেক আজকে থাকতো ক্ষুদ্র নেতৃবৃন্দ, অনেক বৃহৎ নেতৃবৃন্দকে বাংলার মাটিতে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বাংলার মাটি থেকে ফালাচ্ছে। সম্মানিত দেশবাসী, এখন কিছুদিনের মধ্যে আমরা পরিস্থিতিটা দেখব ঠিক বকুলপুরের স্বাধীনতা গল্পের পরিস্থিতি। সম্মানিত দেশবাসী, আরো কিছু বলতে চাইছি। সম্মানিত দেশবাসী, মাহবুবুল আলম হানিফ, নাস্তিকের মুখে ধর্মর কথা। এই ধর্মপ্রাণ মানুষের উপর নির্মম কাপুরুষের মতো হামলা করে রক্তে লাল করে দিয়েছে শাপলা চত্বর। সম্মানিত দেশবাসী, তারপর সে আজকে তার মুখে ধর্মের কথা দিচ্ছে। সম্মানিত দেশবাসী, তারা সব সময় একটা অজুহাত দিয়ে একটা কাহিনী সৃষ্টি করে, একটা হত্যাকাণ্ড করে আরেকটা হত্যাকাণ্ড ধামা চাপাবে। এইভাবে আওয়ামী বাকশালী সব সময় তাদের চরিত্র অতীতে রেকর্ড করেছে। সম্মানিত দেশবাসী, তারা কি না করেছে, তাদের কাছে এমনকি বাংলার রক্ষকেরা পর্যন্ত রক্ষা পায়নি। সম্মানিত দেশবাসী, আর কারা রক্ষা পেয়েছে? সাংবাদিক নেতৃবৃন্দ অনেকে মরেছে। সম্মানিত দেশবাসী, অনেকে ঘুম হয়েছে, কারণ তারা দেশ এবং জাতির জন্য সত্য কথা বলেছে। আর তাদের দুর্কর্মর কথা বলা শুরু করা যাবে, কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাবে, বছর পর বছর শেষ হয়ে যাবে, তাদের দিন দুর্কর্মর কথা বলা শেষ হবে না। সম্মানিত দেশবাসী, আর আমরা চাই না এই দেশ এবং জাতিকে লাঞ্ছিত। মায়ের মতো নেত্রী আজকে অসুস্থ অবস্থায় মরণ পর্যায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বাংলার প্রতিটি মানুষকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে। তাই তিনি ওই রকম আন্দোলনে একাই রুখে দাঁড়িয়েছেন। সম্মানিত দেশবাসী, তিনি চান না এই বাংলার মাটিতে আর কোনো সন্তানের লাশ হোক। একটা মাই কোনোদিন চায় না কোনো সন্তান লাশ হয়ে যাক, কিন্তু তার প্রমাণ দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তারপর তিনি আরো অনেক প্রমাণ করে দিয়েছেন। বিজ্ঞান প্রযুক্তি দিয়ে বাংলার প্রযুক্তি আজ বিশ্বমানে। সম্মানিত দেশবাসী, আর এই দেশের প্রতিটা উন্নয়নের চাবিকাঠি সব করেছেন তিনি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মানিত দেশবাসী, এক নূর হোসেনের জন্য যদি স্বৈরাচার এরশাদ হতে পারে, কিন্তু লক্ষ কোটি হত্যার পরে যদি আওয়ামী বাকশালী সরকার বাংলার মাটিতে টিকে থাকে, বাংলার জনগণের জন্য এর চাইতে বেশি অপমান কিছু না। সম্মানিত দেশবাসী, আমাদের বীর নবাব সেদিন বলেছিলেন, বাংলার স্বাধীনতা রক্ষা করতে পারিনি বলে আমি লাঞ্ছিত, আজ আমি উপহাসের পাত্র। কিন্তু তিনি কিন্তু এই ফলশক্তি ঘাতকের কাছে মাথা নত করেননি। সম্মানিত দেশবাসী, আপনারা কেন কাপুরুষের মতো ফালাবেন? আপনারা এই দেশ এবং জাতিকে বাঁচান, আপনারা কেন ফালাবেন? কাপুরুষরা বাংলার মাটি থেকে ফালাবে। আর এখন বিলম্ব করার সময় নয়। এখন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দেশ এবং জাতিকে নিয়ে
স্বপ্ন দেখি। সম্মানিত দেশবাসী, আমরা এগিয়ে যাব বাংলাদেশকে নিয়ে বিশ্বমানে। আজ আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান অনেক কথা বলেছেন, আমার সাথে অনেক কথা হয়েছে, কিন্তু তার মূল স্বপ্ন দেশ এবং জাতিকে একটা আধুনিক এবং সুষ্ঠু নিরপেক্ষ জাতি হিসাবে গড়ে তোলার তার স্বপ্ন, এবং তার উন্নয়নের ধারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে প্রযুক্তি গুলা ব্যবহার করেছেন তার মা এবং বাবা, সবগুলা তার প্রযুক্তির মাঝে আছে। সম্মানিত দেশবাসী, আমার সাথে অনেক কথা হয়েছে। তিনি দেশ এবং জাতিকে আধুনিক নতুন ইয়ং পর্যায়ে যে ধারা করাবে তার প্রমাণ কিন্তু তার কথাগুলা। সম্মানিত দেশবাসী, তার কথাগুলা আজকে কোনো মিডিয়াতে প্রচার হয় না, কারণ যোগ্য লোকের কথা যদি মিডিয়াতে প্রচার হয়, আওয়ামী বাকশালের সরকার থাকতো 24 ঘন্টায়, কিন্তু 24 মিনিটও প্রচার টিকে থাকা সম্ভব নয়। এখন তারা কথা বলে ধমক দেশবাসীকে, কিন্তু তারা ফ্যান্টে প্রস্তাব করে, থুথু বাইরে। তাতে তো আপনারা বুঝেন তাদের মুখের অবস্থা, তারা কি এদেশে কত মিনিট এবং কত সেকেন্ড টিকে থাকতে পারবে। সম্মানিত দেশবাসী, তবে তারা দেশ থেকে বিদায় নিচ্ছে, দেশের মানুষ তাদেরকে কুকুরের মতো বিদায় দিচ্ছে। সম্মানিত দেশবাসী, আজকে দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, আপনি এখন একটা সুস্থ এবং ভালো মানুষকে আওয়ামী লীগ বলে যদি ডাক দেন, তাকে ওরা মনে করে যে তাকে গালি দেওয়া হচ্ছে। সম্মানিত দেশবাসী, আগামী দিন আওয়ামী লীগ গালি হিসেবে ব্যবহার হবে নাম। সম্মানিত দেশবাসী, বাংলার মাটিতে এই জাতিকে আর ঘুম হতে দেওয়া যাচ্ছে না, আর লাঞ্ছিত হতে দেব না, ঘুম হতে দেব না। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আমরা উদ্ধার করব, এই জাতিকে মুক্ত করব, এই জাতিকে আরো সামসা নয়। সম্মানিত দেশবাসী, এই জাতি উন্নত মমশীল, আজ দেশ এবং জাতিকে সুন্দর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেছি আমরা, আমাদের জাতীয় নেতৃবৃন্দ। সম্মানিত দেশবাসী, আমরা জানি এই জাতি কাছে কোনো পরাশক্তি এবং কোনো বাকশালী শক্তি কোনোদিন টিকে থাকতে পারবে না। শীঘ্রই কয়েক দিনের মাঝে আমরা তাদের পরিস্থিতি করব ঠিক বকুল ফলের স্বাধীনতার গল্পর মতো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই স্মরণ করুন সেদিনের বীর নবাব সিরাজউদ্দৌলাকে, ওইভাবে স্মরণ করে দেশ এবং জাতির জন্য চিন্তা করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।